লাখ লাখ মানুষ আসে কিছু কোরআনের খোরাক নেয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে খোরাক দেওয়ার তৌফিক দান করেন। আমরা যেন আমাদেরকে ছোট ভাবেই আল্লাহ তৌফিক দান করেন। জিকির করবেন কার? জিকিরের সময় কি লড়বে? কি লড়বে? কলিজা লড়বে। কার কথা? আল্লাহর কথা। এত কি দেখো প্রিয় সম্মানিত মোহতারাম, মির্জা ফখরুল বলেছে পবিত্র কোরআন মসজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। ফখরুল সাহেব, আপনি একটু পড়েন, সূরা ফাতিহা পড়েন অর্থসহ। কি করলা সারা জীবন? সব তো পাকায় ফেললা, একটু পড়ো কোরআন। এর আগে বলেছো আমরা শরিয়া টরিয়া মানি না। শরিয়া না মানলে তো তুমি মুসলমান থাকতে পারবা না। কথাবার্তা বুঝবুঝ করে গেল। কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন কেমনে? কেমনে হলো? মূর্খের মতো কথা বলো কেন? ঐক্য বজায় রাখবা, উল্টাপাল্টা কথা বলবা না। তোমার মতো লোককে বিএনপি থেকে বের করে দেওয়ার লোক বিএনপিতে আছে। উল্টাপাল্টা কথা বলবা না। তারেক ওইখান থেকে মগজ ঠিক মতো ধোলাই করছে, প্রতি জুমায় মসজিদে গিয়ে বসে থাকে। আল্লাহ এই দলটাকে ইসলামের জন্য কবুল করেন। দলটার কপাল খারাপ আসলে। এর আগে মান্নান ভুইয়া একটা ছিল, 1 নম্বর আওয়ামী লীগের দালাল ছিল এটা। আল্লাহ একে বুঝ দেন। কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব নবী রাজনীতি করেছেন। রাজনীতি করা নবীদের শান, মূর্খদের শান না। রাজনীতি মানে কার নীতি? রাজার নীতি। কার নীতি? রাজাকে। রাজাকে তো তোরা কোত্থেকে আসলি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব বিষয়ে ক্ষমতা রাখেন কে? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি, ঠিক না ঠিক? দেশ কন্ট্রোল করে কে? রাজনীতি কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? আগে করতো আওয়ামী লীগ, এখন কন্ট্রোল করছে কারা? গত পরশুদিন বিএনপি আওয়ামী লীগ কারে অতিথি দিবে কিশোরগঞ্জে আমার এক মাহফিল, 1টার সময় বন্ধ। আগের দিন রাতে হলো, পরের দিন বন্ধ। পরে বিএনপির সভাপতি, জামাতের সভাপতি ডিসিতে ধরলো, ধরে বলল যে যেগুলো আওয়ামী লীগ মাহফিল বন্ধ করছে এগুলো আমরা স্বীকার করি না। পুলিশ গেল, বিএনপির এগুলো দিল দৌড়ানি, দিছে দৌড়। লগে কারা আছে? ওই হেতেনরা, বুঝছেন তো? ওই হেতেনরা। এরপরে এটা করবেন না। যদি এইবার ঐক্য ভঙ্গ হয়, এমন আস্থা করে নিক্ষিপ্ত হবা, নামও বলতে পারবে না দলের। আমাদের ইসলামালাদের কিছু হবে না। আমাদের শক্তি আরো বাড়বে, লিখিত রাখো। আমাদেরকে যত মারবা আমরা তত বাড়বো। এই লক্ষ্মীপুরে এখন জামাত ইসলামী একটা ফ্যাক্টর, ঠিক না ঠিক? শিবির সারা দেশে ফ্যাক্টর। মুছে ফেলা এত সহজ? বাঘ দেখেছ, থাবা দেখো নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই, থাকতে পারবে না কেউ। আমার আব্বাকে চিনেন তো আপনারা? সংগ্রামী সর্বদলীয় সংগ্রাম পরিষদ হয়েছিল একবার, 85, 86, 87। শুধু শিবিরের পোলাপান্ডে পিড়ে, সব দল একসাথে আর শিবির আলাদা। আব্বা ডেকে বললেন, এই মারবি না। অনেকে আমার ছাত্র, তোরা আমার ছাত্র আসত, মারবি না আমার ছেলেদেরকে। কে শুনে কার কথা? শিবিরের কর্মী সম্মেলন, মাগরিবের নামাজ হচ্ছে, পোলাপান্ডের নামাজের ভিতরে পিড়ানো শুরু। এইবার আব্বা বললেন যে নামো, বদরের রাজাকাররা নামো। 700 পিটেছে, 700। বাড়িতে গিয়ে গিয়ে ধৈরাই না পিটেছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা তো মরার জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা দৌড়াই শহীদ হওয়ার জন্য, ঠিক কিনা? মিস্টার ফখরুল, এই জাতীয় দায়িত্বে থেকে এরকম দায়িত্বহীন কথা বলবেন না।
কার ইঙ্গিতে বলেন এগুলো? কে বলতে বলেছে আপনাকে এগুলো? আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের উপর থাকার তৌফিক দান করেন। মির্জা ফখরুলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। বিএনপির সব ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করেন। বিগত 17 বছরে তাদেরও কোরবানি আছে না নাই? তারাও কোরবানি করেছে, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। জিকির করব কার? জিকির সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের একটা অংশ সূরা মুহাম্মাদের 19 কত? 19 ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। রাসূলকে আল্লাহ বলছেন আমাদের উদ্দেশ্য করে, রাসূলের তো গুনাহ নাই, আমরা যেন গুনার জন্য মাপ চাই কার কাছে? কিন্তু রাসূলও গুনার জন্য মাপ চাইতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন রাহমাতাল লিল। দৈনিক 100 বার। কয়শ? 100 বার তওবা করতেন। আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মধ্যখানে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, কথা বলার ফাঁকে ফাঁকে 100 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাদের আমলনামায় ইস্তেগফার বেশি, কিয়ামতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন 8টা লাভ আস্তাগফিরুল্লাহর ভিতরে। কয়টা? গুনাহ মাফ চাওয়ার ভিতরে 8টা লাভ। প্রথম হলো তোমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? আল্লাহ। 3 নাম্বার, সম্পদ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 4 নাম্বার, শরীর ভালো রেখে দিবেন কে? আল্লাহ। 5 নাম্বার, দুশমনকে অবমানিত করে দিবেন কে? আল্লাহ। 6 নাম্বার, সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। 7 নাম্বার, রোগ বালাই থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। 8 নাম্বার, জান্নাত দিয়ে দিবেন কে? এগুলো এটা থেকে শুনে শুনে লিখে নিয়েন, শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন তো? দৈনিক কমসে কম 100 বার পড়বো। রাজি আছি তো? মুখটা তো খালি থাকে, ঘুম আসতেছে না? কাগার ঘুমাইয়ে নি। না, আপনাদের ঘুম আসতেছে। এই চপ, 11:30 তো হয়ে গেছে। ও, এই জন্যই তো ঘুম আসছে। 2 ঘন্টা তো হয়ে গেছে প্রায় কাছাকাছি। আমরা এই প্রোগ্রামটাকে যেন আরো বড় হয়। এই প্রোগ্রামটা জায়গাটা আমার খুব পছন্দের হয়েছে। এখানে বাংলাদেশের যত বড় মুফাসসিরি হোক না কেন, এখানে হজম হইতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখানে যেন আল্লাহ সবাইকে, সব ভালো ভালো মুফাসসিরদেরকে আল্লাহ হাজির করে দেন। আরো জোরে বলি আমিন। আল্লামা সাইদি সাহেব থাকলে আমি অনুরোধ করে নিয়ে আসতাম, আর কাউকে অনুরোধ করার মানুষ আমি না। একজন করে না, আমার অনুরোধের একজন ছিলেন, যিনি অনুরোধ করলে আমার কপালে চুমু খেতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ আমাদের যত মুফাসসির আছেন, জায়েদ ফারুকি ভাই দেখলাম একটু অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। অনেক বড় আলেমে দ্বীন তিনি, অনেক বড় আহলুল ইলম। আহারে আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ইসলামের কত খেদমত এই মানুষটার। এই মানুষটার জন্যই রামগতিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের ভিত্তি হয়েছে এখানে, ঠিক কিনা? নইলে তোহার মতো ডাকাত কোথায় ছিল? এই রামগতিতে মানুষের ব্লাড দিয়ে সে এমপি হয়েছে। মানুষে কয় আইন নাস্তিক, কোরআনের 2 গা সূরা তো আমরা বাপ পুঁতি দখল করছি। কানে হাত দিয়ে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা দেখছেন নি? মানুষে কয় সুবহানাল্লাহ, ইজ্ঞার মতো মুফাসসির তো দুনিয়াতে নেই। ইয়ার পরে আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম ইগামপি। আল্লাহর কথা দেখেন, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা ওয়া ক্বালা ইন্নানি। ওটা দেখলেই কিন্তু তোহারে ধইরা ফালাইতো। আমিলা সালেহান, 1 ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু আল্লাহর দিকে ডেকেই পার। আর মুসলমান, নামধারী মুসলমান সব আলেমরা, এই জায়েদ ফারুকি সাহেবের শ্বশুর সহ তখন ঘোষণা দিল তোহার যেন জানাজা না হয়। জানাজা হয়নি।
এজন্য রামগতির ঐতিহ্য এখনো আছে না নাই? আল্লাহ এই রামগতিকে তুমি ইসলামের জন্য কবুল করে না। আমার সব ভাইদেরকে তোমার জিকির 24 ঘন্টা করার তৌফিক দান করো। সব সময় কাজ জিকির থাকবে। সূরা ইখলাস 100 বার পড়বো, রাজি আছি তো? সূরা ফাতিহা রাসূল পড়তেন 68 বার। কয়টা? 68 বার। 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। কয় রাকাত? 17 রাকাত ফরজ। ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, কত হইল? 6 রাকাত। আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, কত হলো? এই 17 রাকাত ফরজ আর 51 রাকাত নফল। নামাজ বেশি যেখানে বরকত বেশি। রমজানে একমাত্র বরকত হলো নামাজ, নামাজ, নামাজ। ঠিক না ভাই? ঠিক। কত বরকত দেখেন, রোগ কমে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন সময় রোগী পান কম, ডাক্তাররা বলবে দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। মাসে যদি 8টা রোজা রাখেন, 11টা রোজা রাখেন, আপনার শরীরটা ভালো রেখে দিবেন কে? তাসুমু তাসিহু। রোজা রাখেন, শরীর ভালো করে দিবেন কে? আমি অভিভূত আপনাদের উপস্থিতিতে। আপনারা একটু পেশাবের জন্য লোকেরা উঠে নেই, দেখছেন অবস্থা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। ভোলার গজারিতেও এরকম হাজার হাজার মানুষ এরকম কোরআনের প্রেমিক। আল্লাহ সবাইকে আপনি কোরআনের প্রেমিক বানায়া দেন। শেষের আয়াতটার কিছু জিনিস নিয়ে যাব। জিকির করব কার? প্রথম জিকির হলো তেলাওয়াতুল। মনটা খারাপ, সূরা ফাতিহা পড়েন, মন ভালো করে দিবেন কে? আস্তে আস্তে পড়বেন, তখন আপনার সাথে কথা বলবেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রাহিম। ঘরে গিয়েও বিবির প্রশংসা করবেন, বিবির দোষ খুঁজে বেড়াবেন না। আমাদের বদ অভ্যাস, আমরা দোষ খুঁজি, আর রাসূল গুণ খুঁজতেন। কি খুঁজতেন? গুণ। জারিরকে রাসূল বলবেন, একটা কথা বলছেন, জারির শুনো, তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। একটা প্রশংসা করলেন, একটা ভুল ধরিয়ে দিলেন, রাহমাতাল লিল। আবার এই জারির যখন রাসূলের তাফসিরে আসলেন, জায়গা পেলেন না, রাসূল নিজের রুমাল উড়িয়ে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? ওয়াদা কার? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এটাও এক আয়াত। কয় আয়াত? এক আয়াত। এই যে কয়বার বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। কত নেকি হয়েছে কর? 120। কয়শ? কোন সন্দেহ? রাসূল এইটার কথাই বলছেন। আমি বলি না আলিফ লাম মিম একটা, আলিফ একটা, লাম একটা, মিম একটা, 3টা পড়লেন 30টা নেকি হয়ে যাবে। আবার পড়েন আলিফ লাম মিম, কত হলো নেকি? 30। কত? 30। আর যদি বুঝার জন্য পড়েন, একটা আয়াত পড়বেন, একটা অক্ষর পড়বেন, সারা রাত নফলের সওয়াব আমলনামায় দান করে দিবেন কে?